আসসালামু আলাইকুম। সম্মানিত ইউরোপগামী যাত্রীগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইউরোপ যেতে চান, ইউরোপে কোন কাজের চাহিদা কেমন, কি কি কাজ আছে, কোন কাজের বেতন কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ইউরোপ যেতে কতদিন সময় লাগে এবং প্রসেসিং করতে কি কি লাগে, এই সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো যারা ইউরোপের দেশ মলদোভাতে যেতে চান, আলহামদুলিল্লাহ তাদের জন্য সুখবর। ইনশাল্লাহ ভিসার রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাদের অ্যাপ্রুভাল আসে ইনশাল্লাহ 100% ভিসা, 100% ভিসা নিশ্চয়তা। তো এখন আসেন ইউরোপের দেশ মলদোভাতে কোন কোন কাজ আছে। ইউরোপের দেশ মলদোভাতে বর্তমানে বেকারির চাহিদা খুব বেশি। বেকারি আইটেমের জন্য বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। তো যারা বেকারির কাজ জানেন অথবা কাজ না জানেন, যারা কাজ না জানেন তারা অবশ্যই কোনো একটা বেকারিতে কিছুদিন ট্রেনিং করবেন। বেকারির মধ্যে ইনশাল্লাহ বেতনও ভালো, টাকা খাওয়ার সুবিধাও ভালো, সবকিছু। তো এই কাজের ডিউটি কিরকম হয়ে থাকে? বিশেষ করে বেকারিতে ডিউটি হয়ে থাকে 10 থেকে 12 ঘন্টা। হ্যাঁ, এখানে ওভারটাইম করার কোনো সুযোগ কম থাকে, কারণ এখানে 12 ঘন্টা ডিউটি করার পরে আপনার ওভারটাইম করার ইচ্ছা হয় না। তারপরে যদি ওভারটাইম করেন আলহামদুলিল্লাহ ভালো। তো বেকারির মধ্যে বেতন কিরকম? বেকারির মধ্যে যদি আপনি ভালো মিস্ত্রি হন, আপনার বেতন $700 মতো হয়ে থাকে এবং টাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে। তারপর আছে হচ্ছে আপনার ওয়েল্ডিং এর কাজ। যদি কোনো ওয়েল্ডিং মিস্ত্রি ভালো ওয়েল্ডিং জানেন, ইনশাল্লাহ আপনাদের বেতন $700 থেকে $900 হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রেই থাকা, সব ক্ষেত্রেই থাকা কোম্পানি দেয়, আর খাবারটা অনেক সময় নিজের হয়, অনেক সময় কোম্পানি দিয়ে দেয় যদি আপনি ভালো কাজ করেন বা ভালো সম্পর্ক থাকে। তারপরে আছে আপনার রিসাইকেলিং ফ্যাক্টরি, মানে প্লাস্টিক ফ্যাক্টরি। যারা বাংলাদেশিরা প্লাস্টিক ফ্যাক্টরিতে আছেন, তা আলহামদুলিল্লাহ অনেক নতুন বাংলাদেশিরা প্লাস্টিক কাজে যাবেন ওই দেশে। তো যারা যাবেন ইনশাল্লাহ তাদের পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। প্লাস্টিক কোম্পানিগুলোতে সাধারণত 8 ঘন্টা বেসিক হয়ে থাকে, সপ্তাহে 2 দিন ছুটি, শনিবার এবং রবিবার। আর নতুন লোকদের ক্ষেত্রে $550 থেকে $700 বেতন দিয়ে থাকে। আর যদি ভালো কাজ দেখাতে পারেন ইনশাল্লাহ বেতন আস্তে আস্তে বাড়বে। এটার ক্ষেত্রে থাকা কোম্পানি দিবে, খাবার অনেক সময় নিজের হয়, অনেক সময় কোম্পানি দিয়ে দেয় আর কি। এটা কোম্পানির উপরে বা আপনার বসের উপরে নির্ভর করবে, আপনি তাদের সাথে কিরকম সম্পর্ক করতেছেন বা কিরকম আচরণ করতেছেন, ওটার উপরে নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই খাবারটাও কোম্পানি দিয়ে দেয়। আর প্লাস্টিক কোম্পানিতে আপনি চাইলে 2 দিন ওভারটাইম করতে পারেন। সপ্তাহে যে 2 দিন ছুটি আছে, ইচ্ছা করলে 2 দিন ওভারটাইম করতে পারেন। আবার 8 ঘন্টার বাইরেও আপনি 4 ঘন্টা ওভারটাইম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার স্যালারি আরো অনেক বেশি হয় আর কি। তো প্রতি মাসে 70 থেকে 80 হাজার তো অনায়াসে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন। আর একটু পরিশ্রম বেশি করলে আপনার 1 লাখ টাকা পাঠানো কোনো বিষয় না। তারপর আছে হচ্ছে আপনার সুইং এর কাজ, সেলাইয়ের কাজ। এই যে আমি মেশিনগুলো দেখাচ্ছি আপনাকে সেলাইয়ের, এটা কিন্তু বাংলাদেশে কোনো মেশিনের সাথে সম্পর্ক নাই। বাংলাদেশে এই ধরনের মেশিন নাই। এটা হচ্ছে মাঝ বরাবর সেলাইটা দিতে হয়। তো কেউ যদি সেলাইয়ের কাজে এক্সপার্ট থাকেন, সব রকম সেলাই পারেন, তো তাদের জন্য আসলে এই কাজটা খুবই সহজ হয়। 2-1 বার দেখলেই আপনি এটা সহজেই করতে পারবেন। তো সুইং এর কাজে আসলে বেতন প্রাথমিক অবস্থায় আপনার কাজ দেখার জন্য ওরা আপনাকে 650 থেকে 750 ডলারের মতো দিবে। যখন ভালো কাজ দেখাবেন ইনশাল্লাহ 800, 900, 1000 ডলার কোনো বিষয় না। এরকম কাজ অনুযায়ী আপনার স্যালারি বাড়বে আর কি। তো এখানে কি কি ফ্যাসিলিটি আছে? এখানে হচ্ছে সপ্তাহে 2 দিন ছুটি, 8 ঘন্টা ডিউটি, প্লাস হচ্ছে আপনি ওভারটাইম যদি করেন ওভারটাইমের টাকা আলাদা। ওভারটাইমের যে স্যালারিটা, এটা মূলত বেসিক বেতনে ডাবল হয়ে থাকে। তো সুইং এর কাজটা ইনশাল্লাহ খুব আরামের কাজই। এটা বসে না, এটা বাংলাদেশের মতোই। বাংলাদেশে তো বসে সেলাই করতে, আর এটা হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন। এই যে একটা কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সিস্টেমে সেলাইগুলো হয় আর কি। তো এটা আছে। তারপরে যদি গার্মেন্টসের কোনো কাজ জানেন, গার্মেন্টসের বেতনটাও সেমই। হ্যাঁ, 650 থেকে 750 ডলার হয়ে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে আর কি কি কাজ আছে। আর কাজ আছে ভাই, কনস্ট্রাকশন কাজ। যদি কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ জানেন, তো আপনাদের ইনশাল্লাহ ফ্যাসিলিটিও ভালো, বেতনও বেশি। কনস্ট্রাকশন কাজের চাহিদা বর্তমানে বিশ্বের সব দেশেই আছে, তার মধ্যে ইউরোপে একটু বেশি, কারণ ইউরোপে কনস্ট্রাকশন শ্রমিক খুবই কম। সেই জন্য ওই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা সুযোগ সুবিধা করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন।
তো যারা ইউরোপে আসবেন ইনশাল্লাহ পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবেন, মানে যে কোনো কাজ হাতের সামনে পাইবেন ইনশাল্লাহ করতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে ভাই, মলদোবার যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে, মলদোবার শ্রম আইন অনুযায়ী আপনি সকল রকম সুযোগ সুবিধাই পাবেন। তো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আরো কিছু বিষয় জানাবো। মলদোবার যে প্রসেসিং এর বিষয়টা, কতদিন সময় লাগে, কয়টা ধাপ অতিক্রম করতে হয়, এবং টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে, এইগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে শুধু আপনাদের এই কাজের বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকের আমার আলোচনা। তারপর কার ওয়াশের কাজ আছে, কেউ যদি কার ওয়াশের কাজ করেন ইনশাল্লাহ এখানে বেতন যাই হোক আপনার আলাদা বকশিস থাকে। গাড়ি ধোয়ার যে কাজগুলো, আপনার সকল প্রকার যে গাড়িগুলো আছে এগুলো আপনার বাংলাদেশে যে মোটরসাইকেল ধোয় না মেশিনে, ওই রকমই এখানেও মেশিনেই করবেন। তো ঠান্ডা হোক আর গরম হোক, আপনার কার ওয়াশের কাজটা যদি করতে পারেন, দৈনিক যদি আপনার কন্ট্রাক্টের কাজ হয় তো দৈনিক 10টা গাড়ি ওয়াশ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাবেন। প্রতি মাসে 1 লাখ টাকার উপর আপনার স্যালারি আসবে। আর এখানে আপনার বকশিস থাকে আলাদা, যার জন্য কার ওয়াশের কাজে যারা যায় তারা বেতন নিয়ে এত টেনশন করে না। কার ওয়াশের কাজে বেতন $550 থেকে $700। তো মোট কথা হচ্ছে মলদোভাতে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বনিম্ন স্যালারি হয়ে থাকে 550, সর্বোচ্চ 800-900 পর্যন্ত হয় আর কি প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে আপনার কাজের অনুযায়ী অনেকে $1200 স্যালারি পাচ্ছে, এই আর কি। তো যে ভালো কাজ দেখাতে পারবেন তার জন্য ভালো স্যালারি আশা করে, যে কাজ খারাপ করবেন তার জন্য তো বেতন কমই থাকবে। তো মোট কথা হচ্ছে ভাই, যারাই বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন আপনারা কাজ শিখে আসবেন। বাংলাদেশে যে কোনো বসে না থেকে যে কোনো একটা কাজ শিখবেন, সেটা হোক আপনার কার ওয়াশের কাজ, হোক আপনার ইঞ্জিন মেকানিকের কাজ। বিশেষ করে বাংলাদেশে যে ইয়াগুলো আছে, গাড়ির যে মেকানিক দোকানগুলো আছে, এখানে গিয়ে প্রয়োজনে কিছুদিন ট্রেনিং করেন। হ্যাঁ, এখানে কয়েকজন বাঙালি আছে, ওরা গাড়ির টায়ার চেঞ্জ করে, টায়ারের কাজ করে। তো তারা ভালো টাকা ইনকাম করে। তো এই জন্য ভাই একটা গাড়ির দোকানে গিয়ে প্রয়োজনে কিছুদিন ট্রেনিং দেন, ফ্রিতে ট্রেনিং দেন, তাহলে ইনশাল্লাহ এই সুযোগটা আপনার এই দেশে অনেক কাজে আসবে। এখানে সামান্য একটু গাড়ি মেরামত করলে ওরা আপনার ভালো একটা অ্যামাউন্ট দেয় আর কি। তো এই জন্য ভাই এই মন মানসিকতা নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনার যে কনস্ট্রাকশন কাজগুলো আছে, কনস্ট্রাকশন কাজ প্রয়োজনে ফ্রিতে 4-5 দিন এক জায়গায় কাজ শিখেন। যদি কাজ শিখেন তখন এই দেশে এসে বলতে পারবেন যে ভাই আমি কাজ জানি। আর কাজ জানার লোকের স্যালারি সবসময় বেশি হয়। এই যে একজন বাংলাদেশি কাজ করতেছে বরফের মধ্যে, তো শাটারিং কার্পেন্টার এবং যে ইয়াগুলো আছে, এই কাজগুলো এখানে বেশি হয় আর কি, বুঝতে পারছেন? বিশেষ করে স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, এই কাজগুলো ট্রেনিং নেবেন বাংলাদেশ থেকে। ভালো একজন মিস্ত্রির সাথে কয়েকদিন থাকলে ইনশাল্লাহ ভালো কাজ করতে পারবেন এবং কাজও শিখে যাবেন। আর বুঝতেই তো পারছেন ইনশাল্লাহ, সবকিছু আশা করি বুঝতে পারছেন।